শুধু বিবার দিকে তাকিয়ে থাকলে হবে? এবার মালা বদল করতে হবে তো। বিভা, এই যে নতুন জামাই এসে গেছে। পিসিমা, আমাদের নতুন জামাইকে কিন্তু আপনার ভরসাতেই রেখে যাচ্ছি, দেখবেন কাঁদিয়ে ছাড়বেন না যেন। এ কি শরৎ বাবু, ভয় পেয়ে গেলেন নাকি? ও মা, তুই আবার কেমন ধারা কথা শুনি? ভয় পাওয়ার মতো কি আছে? শুধু শুধু মানুষটাকে ভয় পায় না গো জামাই না। আমি কিন্তু অত খারাপ বিশ্বাসী নই। বেশ, আমি তবে আসি পিসিমা। শরৎ বাবু, আপনি থাকুন। মৌকি, দাঁড়িয়ে রইলে কেন বাপু? বসো বসো। এসে স্তক যে তোমার কত গপ্পই শুনেছি। দেখি তোমার এলেম খানা। বসো বসো বসো। কিরে শরৎ, ভয় পেয়ে গেলি নাকি? একই শালাবাবু যে একেবারে তালগোল পাচ্ছে না ভয়। ঠিক বলেছেন জামাইবাবু। আমার মন কি বলছে জানেন? শরতের মন চাইছে বিভার পাশে গিয়ে বসতে। কি শরৎ, ঠিক বললাম তো? ও পিসিমা, জামাইবাবু ওদের দলে গিয়ে বসছে যে।
বললি হলো। শোনো বাবা জীবন, আজ কিন্তু তুমি আমাদের দল, হ্যাঁ? শোনো, এই বাসরের পরীক্ষায় পাস দেবে তবে বউ নিয়ে বাড়ি যাবে, নইলে কিন্তু নয়। আমি কিন্তু খুব কড়া মাস্টারমশাই। হ্যাঁ, শরৎ এবার বস। তোমার ভাইটি লজ্জা পাচ্ছে গো মা। তো বাবা জীবন, বসো বসো, তোমার যেখানে খুশি সেই খেনটেতেই তুমি বসো। আমরা না হয় আমার বিবাকে তোমার পাশটিতে নিয়ে গিয়ে বসিয়ে দেবো, হ্যাঁ? এই নে চন্দ্রা মিষ্টিটা। এই নিন, মিষ্টিখানা শেষ করুন দেখি। না না, এত মিষ্টি এত আমি খেতে পারবো না। ও মা, আপনাকে একা খেতে বলছি নাকি? আমাদের সইকে বুঝি দেবেন না? ও পিসিমা, কি বলে গো জামাই বাবু? চন্দ্রা, কি হচ্ছে কি? পিসিমা, আমার ভাই মুখে বলছে বটে একা, কিন্তু ও তো আর নিজেকে একা বলতে একা ভাবে না। ও আর বিভাবতী এখন আলাদা নাকি? ওরা একা মানেই দোকা। একদম ঠিক কথা বলেছো বড়দিদি। নে শরৎ, নে মিষ্টিগুলো সব শেষ করে এবার। শালাবাবু দেখে খেও, আমায় কিন্তু তোমার এই বড়দিদি মিষ্টির মধ্যে একখানা মাটির ডেলা মিশিয়ে দিয়েছিল। না বাপু, আমরা তেমন কিছু করিনি। না গো জামাই, খাও খাও। শরৎ নে, এবার একে একে সব মিষ্টিগুলো শেষ কর। বিভা, তুমিও খাও। দেখলেন পিসিমা, আমার ভাই কিন্তু নিজের ভাগের মিষ্টিটা নিজের বউয়ের জন্য ছেড়ে দিল। একেই বোধহয় বলে সুন্দর মুখের মহিমা। আমি একটু আসছি। পিসিমা, এই মিষ্টি টিষ্টি পরে খাওয়া হবে। আমরা আগে একটা বিভার গান শুনি, কি বলো বড়দিদি? হ্যাঁ, একদম। আমরা তো বিভার গান আগেও শুনেছি, আজ আমরা দেখি আমাদের জামাইবাবুর কি গুণ আছে। কি পিসিমা, তাই তো? ও জামাইবাবু, আমাদের বিভাকে সোজা কটকে নিয়ে যাবেন বুঝি? তা দেখে শুনে রাখতে পারবেন তো? আমরা কিন্তু দেখতে যাব। নিশ্চয়ই, আপনারা সকলে মিলে আসুন কটকে আমাদের বাড়িতে। দাঁড়া 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 বাপু, দাঁড়া। এই জামাই তো বড় সহজ জামাই নয়, কথার ভাঁজ আছে দেখছি। তাহলে জামাই, এইবার এই হরিমতির কথার মাঝখানে একটু খুলে দেখাও দেখিনি। এখন ধাঁধা বলো দেখি জামাই। রোজই তারে দেখি, তারই আলো মাখি, ঘরে ঘরে ছড়াই তারই প্রভা। এই প্রভার আর একখানা নাম কি? এই তো, এই বিভা, সুভাষরা এখন ফিরে যাচ্ছে। কেদারনাথ মেসমশাই সকলকে নিয়ে রওনা দিচ্ছেন। এ কি, এখানে এখন কি হচ্ছে বলতো? সবাই কি এত চিন্তা করছে? পিসিমা জামাইবাবুকে বেকায়দায় ফেলে দিয়েছে দাদা বলে। অজিত বাবু, পিসিমা একেবারে জব্বর ধাঁধা দিয়েছেন।
প্রথম লাইনটাই আমরা উদ্ধার করে উঠতে পারছি না। তা কি ধাঁধা শুনি? রোজই তারে দেখি তারই আলো মাখি। খুবই সহজ, কিন্তু পেটে আসছে মুখে আসছে না। সূর্য। ওমা, তাই তো। হ্যাঁ, সূর্যর আলোই তো আমরা গায়ে মাখি। আমাদের হেডমাস্টার মশাই বলেন সূর্যের আলো গায়ে মাখলে খুব উপকার হয়, তাই না মিস দাদা? সুবি, তোর মেজদাদা এখন আর কথা বলার মতো অবস্থাতে নেই। ওমা, ও কথা বললে হবে কেন জামাই? বাকি ধাঁধাটার উত্তরটা করো। বলে দেখি, এই আভার আর একখানা নাম কি? পিসিমা আবার ধাঁধা? সুবি, জ্যাঠামশাই অপেক্ষা করছেন, তোরা এবার আয়। হ্যাঁ রে সুবি, চল। আমি আসি বিভা দিদি। এ কি রে, বিভা দিদি আবার কি? মেজ বৌদি বল। এই সুবি দাঁড়া। সুবি, তুই কি শক্ত ধাঁধার উত্তর দিলি রে? নিমন্ত্রণ বাড়িতে এসে এত শক্ত ধাঁধার উত্তর দিতাম জানি না। ঘরে ঘরে ছড়াই তারই প্রভা, আরেক নাম কি সেই আভার। এই, তখন থেকে কি বিড়বিড় করছিস? আচ্ছা ছোট মামা বলো তো, প্রভার অন্য শব্দ কি হবে? এই, এটা তো দিদির নামের ধাঁধা। কি কঠিন শব্দ, আমি পারবো না, তুই পারবি। কারণ তুই তো তোর রেভেনশা স্কুল থেকে অনেক বাংলা শিখেছিস। আমার না কিছুতেই মনে পড়ছে না। আচ্ছা ছোট মামা, প্রভার অন্য শব্দ কিরণ হতে পারে, তাই না? হ্যাঁ, তাই তো। সুবি, তোর কত বুদ্ধি রে, আমি তো পারতামই না। আমি এবার যাই, মেজদাদাকে গিয়ে বলে আসি। দাঁড়া দাঁড়া সুবি, দেরি হলে কিন্তু জামাইবাবু খুব রাগ করবেন। মেজ ভাগ্নে উত্তরটা দিয়ে দিতে পারবে। বাবা, বিয়ে হলে এমন কঠিন কঠিন ধাঁধা বলতে হয় জানতাম না। আচ্ছা ঠিক আছে ছোট মামা, তুমি এবার চলো। শরৎ, উত্তরটা কি জোরে জোরে বলবি না কানে কানে? পিসিমা, আমার ভাইয়ের মুখ দেখে আপনি উত্তরখানা বুঝতে পারছেন না? তা তোমার ভাই মুখে কিছু কইছে না কেন বাপু? তাকে কও, সে মুখ ফুটে কিছু কও। হ্যাঁ, নইলে কিন্তু আমরা ধরে নেবো জামাই হেরে গেল। তখন কিন্তু আমাদের মেয়েকে আমরা পাঠাবো নি। তখন জানো হবে না আমাদের কোনো দোষ দিও নি বাপু। হ্যাঁ, কিচ্ছুটি বলতে পারবে না, এই বলে দিলুম। হ্যাঁ শরৎ, এইবার কিন্তু বিষয়টা সম্মানের এসে দাঁড়ালো। দে দে দে, তুই উত্তরটা বলে দে। এটাই হলো তোর পরীক্ষা। কি বল দিদি? একদম। পিসিমা, এখন এসব ধাঁধার খেলা থাক না, পরে হবে খন। এখন এসব ছাড়ো। ও মা গো, এই তো দেখছি রাত জটক মিলে এখন থেকে। হ্যাঁ, স্বামীর অস্বাস্থ্যে আমাদের মেয়ে তো মোটেই সহ্য করতে পারছে না। হ্যাঁ, ও জামাই কি গুণ করলে গো? পিসিমা, আপনাদের জামাই কিন্তু এতটাও লাজুক নয়। সেই নমুনাই তো দেখলুম। আচ্ছা শরৎ বাবু, আপনি পিসিমার উত্তরখানা দিয়েই ফেলুন।
না হয় উত্তরখানা দিতে গিয়ে বিভার নামটা একবার নিয়েই ফেললে, তাতে কি আর মহাভারত অশুদ্ধ হবে, তাই না পিসিমা? একদম একদম। উমেশ দাদা বলো, না হলে মেজ বৌদিদিকে তো এখানেই রেখে যেতে হবে। শরৎবাবু, সূর্যের প্রভার যে আভা, তাকে তো বিভা বলাই যায়। বিভা মানে সৌন্দর্য, কিরণ, প্রভা, ঠিক আমার বোনের মতো। ও আপনাদের বাড়িতে কেউ এমন কিরণই ছড়া, আপনারা দেখবেন। পিসিমা, আমি একটু আসছি। আচ্ছা অক্ষয়বাবু, ছোটদের তাহলে আমি দাদার সাথে ফেরত পাঠিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, আজ শেষ রাতের মধ্যেই ওদের কটকে ফেরত যাওয়ার ব্যবস্থা করতে হবে। বৌভাতের অনুষ্ঠান তো কটকেই হবে। আমি ছেলে বৌমা আর বাকিদের নিয়ে কাল সকালে রওনা দেব। কালই কালই সকলে কটকে চলে যাবে জানকীনাথ বাবু? আর যে উপায় দেখছি না অক্ষয়বাবু। আমি বুঝতে পারছি আপনার কোথায় কষ্ট হচ্ছে। আমিও তো 3 মেয়ের বিয়ে দিয়েছি অক্ষয়বাবু, আমি বুঝি। হ্যাঁ, আসলে কি জানেন, আমরা জানি বিয়ের পর বিভামা কটকে চলে যাবে, সেভাবে মনকে বুঝিয়েছি। আসলে বাবার মন তো অক্ষয়বাবু, আমাকে অপরাধী ভাববেন না। আজ তো আমার প্রাণটাই উড়ে গেছিল ভয়ের চোটে। আমার খালি আশঙ্কা হচ্ছিল আমরা সময় মতো পৌঁছতে পারবো তো সকলে। চতুর্দিকে যা চলছে তাতে এর চেয়ে নিরাপদ আমি আর কিছুই দেখছি না অক্ষয়বাবু। কলকাতায় যদি আবার ধরপাকড় শুরু হয়, দিকে দিকে পুলিশের নজর বেশি থাকবে। কখন কি গোলমাল লেগে যায় কেউ তো জানে না। আর মা লক্ষ্মীকে নিরাপদে আমার ঘরে নিয়ে যাওয়াটা তো আমারই কর্তব্য। হ্যাঁ, দেখুন, মেয়েকে তুলে দিয়েছি আপনার হাতে। এখন আমরা আর কি বলবো? যা ভালো হয় সেটা করুন। কালি দিদি, বিভাকে কালি ওরা নিয়ে চলে যাবে? কিন্তু এমনটা তো কথা ছিল না। কোদালিয়ায় যদি অন্তত একটু থাকতো তাহলে তো আমরা একটা গাড়ি ধরেই সেখানে যেতে পারতুম। আর এটা সে কটক, বহু দূর। কত দূরে আমার মেয়েটা চলে যাবে? এইভাবে কান্নাকাটি করলে হবে? আমাদের তো আর জোর করার কিছু নেই। অক্ষয়বাবু, আপনি আপনার আত্মীয় পরিজন, বাড়ির সকলকে নিয়ে কটকে বৌভাতের অনুষ্ঠানে আসবেন। আর নিমন্ত্রণে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে মার্জনা করে দেবেন। ছি ছি জানকীনাথ বাবু, এ কি বলছেন? কোনো ত্রুটি হয়নি। আর তাছাড়া বিভামাকে দেখতে আমরা যাব না তা কি হয়? অজিত, আগে মেশামশাই সতীশকে একটু ডাকো না। আসলে বড় বৌমা তো কোদালিয়ার বাড়িতে, ও এখন দাদার সঙ্গেই যাক। রণ, যাও তুমি গাড়িতে চলে যাও, জ্যাঠামশাই ওখানে আছেন। আর সুভাষ, অজিত দাদার সঙ্গে ভেতরে গিয়ে বড়দা ভাইকে নিয়ে এসো। এসো সুভাষ, চলো চলো। দিদি, তুমি তোমার ঠাকুরপোকে একটু বোঝাও না গো, একটুখানি বোঝাও। উনি কেন রাজি হচ্ছেন বলো তো? আমার বিভামাকে একেবারে এত দূরে পাঠিয়ে দিচ্ছেন কেন? একটুখানি বোঝাও না দিদি।